আপনারা বলুন, রহমতুল্লিল আলামিন নবীর কি কোনো গুণ আছে? আরে বলেন না, গুণ আছে নাকি? আমাদের নবী কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ। কোন নবী ভুল করতে পারে না, কোন নবী গুনাহ করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীকে বেগুনাহ হিসেবে, মাসুম হিসেবে সৃষ্টি করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো যেখানে সমস্ত নবীরা নিষ্পাপ, সেখানে আমাদের নবী কি কখনো ভুল করবে? ভুল করবে না, না। এজন্য দুনিয়ার মধ্যে যারা বলে রাসূল পাকও মাঝের মধ্যে গুনাহ করেছে, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। যারা বলে রহমতুল্লিল আলামিন নবীও মাঝের মধ্যে ভুল করেছে, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আজকের দুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা, ইনাদের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, নবীগণ ভুল করতে পারে না। এখন আপনারা বলবেন, নবী যদি ভুল না করে নামাজের মধ্যে সাহু সেজদা দিয়েছেন কেন? নামাজের মধ্যে রহমতুল্লিল আলামিন আমাদের নবী সাহু সেজদা দিয়েছেন কেন? এটা কি নবী ভুল করে দিয়েছেন? আরে বলেন না, ভুল করে দিয়েছেন নাকি? না, না। রহমতুল্লিল আলামিন নবী যদি সাহু সেজদা না দিত, তাহলে আমরা যদি নামাজের মধ্যে কোনো সময় ভুল করি, ভুল হয়ে যায়, তাহলে আমরা শুধরাতাম কিভাবে? এই জন্য উম্মতের নামাজের মধ্যে ভুল হবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। উম্মত যখন নামাজের মধ্যে ভুল করে বসবে, ওই ভুলকে শুধরানোর পদ্ধতি রাসূল পাক শিক্ষা দেওয়ার জন্য নামাজের মধ্যে সাহু সেজদা দিয়েছিলেন। না হয় রহমতুল্লিল আলামিন নবী নামাজের মধ্যে ভুল করে সাহু সেজদা দেয় নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে কেউ যদি কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে ভুল করে সাহু সেজদা দেয়, ওই সাহু সেজদা রাসূল পাকের সুন্নত হিসেবে কবুল হবে। উম্মতের ভুল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে রাসূল পাকের সুন্নত। এই জন্য উম্মতের ভুলকে আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল করানোর জন্য, রাসূল পাকের সুন্নত হিসেবে কবুল করানোর জন্য আল্লাহর হাবিব নামাজের মধ্যে সাহু সেজদা দিয়েছিলেন। এটা আমাদের জন্য বড় নিয়ামত করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই সাহু সেজদাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক মোল্লা মৌলবীরা বলতেছে যে রহমতুল্লিল আলামিন নবী যদি ভুল না করে সাহু সেজদা দিয়েছেন কেন? আরে বেকুব, রাসূল পাক তো ভুলের কারণে দেয় নাই, বরঞ্চ ভুলকে শুধরানোর পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য সাহু সেজদা দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক নেতা, অনেক রাজনীতিবিদরা ইসলামের নাম দিয়ে অনেক ইসলামী দলের নেতা সেজে কোরআনের অনুবাদ করেছে। কিসের অনুবাদ? কোরআনের অনুবাদ। সে কোরআনের অনুবাদটুকু যদি কেউ পড়ে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য ইসলাম মানতেও আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। এখন তো ইসলামের কোনো অভাব নাই, এখন ইসলামের কোনো অভাব নাই। বড় বড় সাইনবোর্ড দেখবেন অমুক ইসলাম, অমুক ইসলাম, অথচ আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে একটা মাত্র ইসলাম দিয়েছেন। কোরআন হাদিসে একটা মাত্র ইসলামের কথা আছে, সেই ইসলামের নাম হলো দ্বীন ইসলাম। জুড়ে বলো না সুবহানাল্লাহ। কোন ইসলাম? দ্বীন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনা ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন, দ্বীন ইসলাম ছাড়া আর অন্য ইসলাম যদি কেউ মানে, আল্লাহ বলছেন সেই ইসলাম কখনো আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই ইসলাম মানতেও আমাদেরকে কি থাকতে হবে? হুঁশিয়ার থাকতে হবে। আজকে সেই ইসলামী দলের নেতা, রাজনীতিবিদ, সে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে সূরা নসর ওয়াস্তাগফিরহু এই শব্দের অনুবাদ করেছেন। হে মাহবুব, আপনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক ভুল করেছেন, এই জন্য আল্লাহর দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করুন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। রহমতুল্লিল আলামিন নবী কি ভুল করতে পারে? গুনাহ করতে পারে?
তাহলে উনি বলেছেন, ওগো মাহবুব নবী, আপনি দাওয়াতের কাজে ভুল করেছেন, গুনাহ করেছেন, এই জন্য আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে যেই সমস্ত কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে জিনারা রাসূল পাকের দোষ ত্রুটি তালাশ করে রহমাতুল লিল আলামিন নবীর গুনাহ সাবেত করতে চায়, তাদের ওই অনুবাদ পড়া ঈমানদারের জন্য কখনো জায়েজ হতে পারে না। ওই সমস্ত অনুবাদ করলে মানুষের ঈমান চলে যাবে। অথচ যে সমস্ত কোরআন শরীফের আয়াতে আল্লাহর নবী গুনাহ ক্ষমা চেয়েছেন বলে উল্লেখ আছে, ওখানে সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওখানে রহমাতুল লিল আলামিন নবী গুনাহ, নিজের গুনাহ ক্ষমা চায় নাই, বরঞ্চ উম্মতের গুনাহ ক্ষমা চেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।